পালক আকাশে ওড়ে। পালক সবচেয়ে সস্তা, অথচ সে আমাদের পূর্বপুরুষদের প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আহার জুগিয়েছে। পালক সবচেয়ে হালকা, সামান্য বাতাসে সে আকাশে উড়তে পারে। কে সত্যি সত্যি সমস্যা সমাধানের কথা চিন্তা করেছে এবং সাধারণ মানুষকে সত্যিকার অর্থেই ধনী হবার সুযোগ করে দিয়েছে? কেউ না। মানুষকে আধ্যাত্মিক শক্তির উপর বেঁচে থাকতে হয়, তাকে এক পা করে এগিয়ে যেতে হয়। আমি স্বপ্ন দেখতে পছন্দ করি এবং সবাইকে নিয়ে স্বপ্ন দেখতে চাই। কখনো ভাগ্যের উপর নির্ভর করবে না, তাহলে পালক হলেও আকাশে উঠতে পারবে না। আবেগের ব্যাপার, হারলে তো হারালে। তুমি কোথায় আর আমি বা কোথায়? তোমাকে অসম্ভব রকম ফ্যাকাশে দেখাচ্ছে। আমি খুব টায়ার্ড। তুমি যখন এসেছো তোমার গডমাদারের প্রেশার কিছুটা কমিয়ে দাও। আমি ছোট একটা ফার্মে কাজ করেছি, আমার অভিজ্ঞতাও অনেক কম। হয়তো তুমি হতাশ হয়ে পড়বে। লক্ষ্মী মেয়ে, অভিজ্ঞতা অর্জন করা যায়, কিন্তু আমাদের তোমাকে চাই। তোমার সাথে তো এখানে অনেক মানুষ কাজ করে। হ্যাঁ, অনেকেই আছে। তাদের অনেকেই বেশ স্মার্ট, পরিশ্রমী আর উচ্চাকাঙ্ক্ষী। অনেকেই বেশ ভালো, তবে ঠিক তোমার মতো না। তুমি খুব ভালো মানুষ, তুমি স্মার্ট, তুমি বুদ্ধিমতী আর ফ্যামিলির একজন। আর এটাই সবচাইতে ইম্পর্টেন্ট। তাই তুমি আমাদের সাথে কাজ করলে আমি খুব খুশি হব। তোমাকে আমাদের প্রয়োজন, শুধু কোম্পানির জন্য না, ফ্যামিলির জন্য তোমাকে অনেক প্রয়োজন। যেমন ধরো আজকে আমার ছেলেকে আমি খুব ভালো করেই চিনি। ওর অনেক ভালো গুণ আছে, তবে মাঝে মাঝে ও আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। আর লাজুক। ও অনেকদিন ধরে কোম্পানির বিভিন্ন কাজ করে আসছে, কিন্তু মাঝে মধ্যে খুব ভুল করে ফেলে। যেমন আজকে সবকিছু সামলে নিয়েছো তুমি। আসলে তুমি হচ্ছে অন্য অনেকের চেয়ে অনেক বেশি স্মার্ট। মানুষের ট্যালেন্ট ধরে ফেলতে পারো। সেটাই তো বলছি। তুমি আসলেই নিজের প্রশংসা করলে, তাই না? তাই তো বলছি। সেজন্যই তোমাকে চাই আমাদের। ছোটবেলায় তুমি খুব সুন্দর ছিলে, এখন আরো সুন্দর। তোমার সমস্যা কি? আসল মানুষটা ওখানে, আর তুমি ছবি দেখছো। সমস্যা কি? নক করে আসতে পারো না? আমাকে যদি তুমি কিছু একটা না দাও, ইয়ানকে সব বলে দেব। যাও, এখন রুমে গিয়ে ঘুমাও। ঘুম আসছে না, এখন চোখ বুঝলেই শুধু ইয়ান দেখি। যাও, নিজের রুমে গিয়ে শুয়ে পড়ো। ভাইয়া, একটা প্রশ্ন করি, সত্যি কথাটা বলো। কি বলো? তুমি কি ইয়ানকে গার্লফ্রেন্ড হিসেবে চাও? কি বললে? তুমি না চাইলে আমি চাই। কি ফাজলামো করো? মন বন্ধ হয়ে যাচ্ছে। এই কথা আর কখনো বলবে না। ঠিক আছে, বলবো না। মনে থাকে যেন, আর কখনো বলবে না। আমি বলবো না। তুমি শেষ।
চুক্তির সময় বলেছিলেন তাড়াতাড়ি ডেলিভারি দেবেন। 24 ঘন্টা আগে আমি চুক্তির সব টাকা দিয়ে দিয়েছি, কিন্তু আমার জিনিস কোথায়? আমিও আমার কথা রেখেছি। আমাদের কন্টেইনার এখন পোর্টে আছে, এটা আপনিও দেখেছেন। কিন্তু আমাদের ইনভেন্টরি রিপোর্ট এখনো শেষ হয়নি বলে। আপনাদের শুধু অজুহাত। আমি জানি না ইয়াং গ্রুপ আর ইউজু গ্রুপের মধ্যে সম্পর্কটা কি, তবে আপনারা মার্কেটটা দখল করতে চান। সেজন্যই তো আমরা প্রাইস কমিয়েছি। আমরা খুবই সিনসিয়ার। কিন্তু আমার জিনিসগুলো তাহলে কোথায়? শুনেন লেডি, 3 দিনের মধ্যে যদি আপনি আমার মালের ডেলিভারি না দেন, আপনি চুক্তি ভঙ্গ করবেন। মিস্টার চ্যান, মালপত্র এখনো পোর্টে। শুনলাম লোডিং টাইম বাড়ানো হয়েছে। আচ্ছা, তোমরা দুজন কি পোর্টে গিয়ে একটু দেখে আসবে ওই কন্টেনারগুলোতে আসলে কি আছে? হ্যাঁ, ওখানে তো গার্ড থাকে, ভেতরে যাব কিভাবে? ট্রেন থেকে তোমরা কখনো লাফ দাওনি? আচ্ছা, ইন্সপেকশন শব্দটার স্প্যানিশ কি যেন হবে? ইন্সপেকশন? হ্যাঁ, এই অজুহাতে তোমরা ভেতরে যাও। বন্ধুরা, পৃথিবীর অন্যান্য দেশের সাথে যোগাযোগের জন্য এই সম্মানিত টিচাররা আমাদের বিদেশি ভাষা শেখাবেন। প্রথমে আমরা শিখব দাম কমানো যাবে। প্রথমে আমাদের শেখাবে আরবি টিচার। এই আইডিয়াটা কার? এটা আমার বাবার আইডিয়া। যারা বিক্রি করবে তাদের অবশ্যই বিদেশি ভাষাটা শেখা উচিত, তাহলে তাদের দোভাষের প্রয়োজন হবে না। এদের আসলে আরো অনেক কিছু শেখানো যেত। এটা খুব সহজ। আর কি বা শেখানো যেত? এখানে তো কেউ আমাদের স্প্যানিশ ভাষাটা শেখাচ্ছে না। তুমি কি আমাদের শেখাবে? যদি আমি শেখাই, তুমি শিখবে? এবারে উনি আমাদের শেখাবেন স্প্যানিশ ভাষা। ও তো দেখি অন্য কথা বলছে। মানে কি বলছে? ও বলছে আমি তোমার প্রেমে পড়েছি। ধন্যবাদ, আমাদের স্প্যানিশ টিচারকে অনেক ধন্যবাদ। এবারে দাম কমানো যাবে, এটা আমাদের আফ্রিকান ভাষায় শেখাবেন আমাদের আফ্রিকান টিচার। এখন এই একই কথা কোরিয়ান ভাষায় শেখাবেন কোরিয়ান টিচার। এক্সকিউজ মি। এই মেয়ে, জি তুমি কিছু বলবে? দাম কমানো যাবে কি না এটা আমার বাবাকেও জিজ্ঞাসা করা হয়। আমরা কি বলি সেটাও শেখা উচিত। তাহলে কি বলো তোমরা? আর কমানো যাবে না, এটাই সবচেয়ে কম। সাবধান, এভাবে বলো না। ও আসলে জানে না, তাই এসব উল্টাপাল্টা বলছে। আমার তো বেশ ভালোই লাগছে। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম কাই সাওদান। তোমার নাম কি? চলো আমাদের দোকানে যেতে হবে। সরি আপনাদের বিরক্ত করার জন্য। আমার নাম ইয়ানিয়ান। এই তাহলে কাই সাওদান। মেয়েটা বেশ স্মার্ট। আচ্ছা শোনো, আজকে লাঞ্চের খাবার আমি রাখবো। তাই? ছেলেরা সবাই এখানেই আছে। ইয়ানিয়ান এসেছে। তোমার হাতে রান্না অনেকদিন খাইনি। তবে একটা শর্ত আছে আমার। তুমি আমাকে হেল্প করবে, কিন্তু কাউকে বলবে না। আচ্ছা ঠিক আছে। হ্যালো মিস লু, ফ্যাক্টরির মালিকটা দেখা করতে চাচ্ছে। ওরা আগের স্ট্যান্ডার্ডে ফিরে যেতে চাইছে। আচ্ছা।
হ্যালো চিয়াগো। মিস লু, ইন্টারন্যাশনাল ডিপার্টমেন্টে 3 জন রিজাইন করেছে। আজকে সকালে চিঠি জমা দিয়েছে। ঠিক আছে। মিসলু ওখানে গলদা চিংড়ি পাওয়া যাচ্ছে। তাহলে তুমি ওখানেই দাঁড়াও, আমি এখানেই আছি। ঠিক আছে তাহলে। হ্যালো, মাদ্রিদের একটা টিকিটের ব্যবস্থা করো। ঠিক আছে। অনেকদিন পর মা রান্না করলো। ইয়ান তোমার জন্যে। মা সুন্দর হয়েছে। যাও আন্টি, আরেক বাটি দাও। তুমি নিজেই যে নিয়ে এসো, যাও। আজকে রান্না করার একটা কারণ আছে। আমার আজকে মাদ্রিদে যেতে হচ্ছে। চাচ্ছি তোমরা ঠিক মতো থেকো। মা, বাবার সাথে দেখা করতে যাচ্ছ? আমিও যাব। তুমি চুপচাপ খাবার খাও তো। তুমি থামো। আচ্ছা, তুমি কখন যাবে? আজ বিকেলে। চিয়াগো তোমাদের সাথেই থাকবে, চিন্তা করো না। আর চাইলে তোমরা আশেপাশে ঘুরেও দেখতে পারো। মা, আমি ওর সাথে যাই? আচ্ছা, সেটা তো ইয়ানি ঠিক করবে। হ্যাঁ, তুমি আমার সাথে যেতে পারো। এই কি? আমি কি করব মা? তুমি স্কুলে যাবে আর কোনো ঝামেলা করবে না, ঠিক আছে? ঠিক আছে। আমাকে আরো স্যুপ দাও তো। তুমি নিয়ে নাও তাড়াতাড়ি। আমি আনবো না। একটা কথা বলি, মা যখন থাকবে না তখন আমি কিন্তু এখানে বস, ঠিক আছে? মোটেই না। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখা যাবে। হ্যালো লিওন, দেশে যেতে চাও তুমি? মানে কোথায়? স্পেন অবশ্যই। তুমি আমার সাথে যাচ্ছ আজকে। তুমি আমার হাজবেন্ডের সাথে দেখা করতে চেয়েছিলে, আর আমি দেখা করব তোমার ডিস্ট্রিবিউটরদের সাথে। কিন্তু চিন্তা করো না, ফার্নান্ডোর সাথে ডিলের সময় ওখানে থাকতে হবে না তোমার। অবশ্যই একটা ব্যবস্থা করব আমি। ঠিক আছে তাহলে দেখা হবে। মা, আমাকে একটা সুযোগ দাও। মা, তুমি যখন এখানে থাকবে না তখন সবকিছু আমি সামলাই। দেখো মা, সবকিছু গুছিয়ে ফেলবো আমি। ঠিক আছে। আন্টি, কেউ কাজ করছে না কেন? মা বাইরে গেছে বলে কোম্পানির এই অবস্থা। সবাই কাজ বাদ দিয়ে গল্প করছে। একটু আস্তে, ভেতরে এসো। আমি খারাপ কি বললাম? আমি একদম দুমুখো মানুষ দেখতে পারি না। যখন ব্যবসা ভালো ছিল তখন তো সবাই উন্নতি করেছে, আর এখন সবাই তাতে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েছে। এটা ভালো না, মোটেই ভালো না এটা। এটাই তো স্বাভাবিক। তোমার জানা উচিত ট্রেড কোম্পানিগুলো এরকমই হয়। আজকে সকালে 3 জন রিজাইন করেছে। হ্যাঁ, এটাও স্বাভাবিক। দেখো, এদের সবারই কিছু রিসোর্স আছে, হয় ম্যানুফ্যাকচারার নয়তো ডিস্ট্রিবিউটর। সমস্যা দেখলেই তারা অন্য কোথাও চলে যাবে। তাহলে তারা চলে যাক। আন্টি, তুমি সব বড় ডিস্ট্রিবিউটরদের এখানে ডাকো। আমি ওদের সবার সাথে ডিনার করতে চাই। কি? তুমি কি জানো না, আমি এখন অ্যাক্টিং ম্যানেজিং ডিরেক্টর। স্যার প্লিজ আমার কথাটা শুনুন। মিস লু এখানে নেই, উনি দেশের বাইরে গেছেন। এটা কিভাবে সম্ভব? কালকেই তো আমাদের ফ্যাক্টরিতে গেলেন। ওর সাথে কথা বলা দরকার। আমাদের প্রোডাকশনের কি হবে? ভেবেছিলাম মার্কেট চালু হলে আমাদের প্রফিট বেড়ে যাবে, কিন্তু কিছুই বিক্রি করতে পারছি না। প্লিজ
প্লিজ আপনারা সবাই দয়া করে একটু শান্ত হন, খুলে বলুন না। আমি বলছি, কালকে আপনারা যে বিদেশি ডিস্ট্রিবিউটরদের দেখেছেন ওরা আমাদের লোক। আসলে মিসলু এখন স্পেনে আছেন ওদের সাথে কথা বলার জন্য, তাই না? হ্যাঁ, আমি তো ওনাকে নিয়ে গেলাম। কিন্তু আমি আপনাদের অনুভূতি বুঝতে পারছি, কিন্তু আপনারা হতাশ হবেন না। মিস লু আর মিস্টার চ্যান আপনাদের সাথেই আছেন। অনেক খারাপ সময় আমরা পার করেছি, ওরা ফিরে আসলেই আপনারা ভালো খবর পাবেন, ঠিক আছে? আমাদের হাতে একদম আপনারা কোনো চিন্তা করবেন না, আমার কথা শুনুন। এখন থেকে আমরা আগের স্ট্যান্ডার্ডে সব জিনিস তৈরি করব। আমাদের মেইন ফোকাস হবে লোকাল আর সাউথ ইস্ট এশিয়ান মার্কেট। মিস্টার চ্যান বলেছেন যেটা বলছো সেটা সত্যি? নিশ্চয়ই। ঠিক আছে ঠিক আছে, চলেন ডিনার করি, ওখানেই সব খুলে বলছি। না না, এখন চলেন চলেন তো, চলেন চলেন চলেন। আমি অ্যাক্টিং ম্যানেজিং ডিরেক্টর হিসাবে তোমাকে এখন থেকে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর বানালাম। মনে হচ্ছে তুমি ক্ষমতা পেয়ে খুব খুশি। মানে তুমি কি তাহলে এটা হতে চাও না? এত তাড়াতাড়ি তোমার এসব কিছুর দরকার কি? তোমার যদি কিছু দরকার হয় তুমি আমাকে জানাতে পারো। তাহলে আমার প্রশংসা করতে হবে। ডিসিশনটা আমি খুব ভালো নিয়েছি না? আসলে আমি ঠিক সেভাবে বলতে চাচ্ছি না। ডিস্ট্রিবিউটরদের সাথে ডিনার করবে সেটা খারাপ ছিল না, কিন্তু ফ্যাক্টরির আগের স্ট্যান্ডার্ডে ফিরে যাবে সেটাতে আমি ঠিক একমত হতে পারছি না কোনোভাবে। আমার মা ইউরোপে গেছে শুধুমাত্র এই ঝামেলার কারণে। তুমি কি এটা বুঝতে পারছো না? আচ্ছা তুমি শুধু আমাকে দেখো, ওরা নিশ্চয়ই আমাদেরকে ওদের প্রোডাক্ট ডেলিভারি দেবে। আমি সবাইকে আগের স্ট্যান্ডার্ডে ফিরে যেতে বলেছি, যাতে করে আমরা সবাই নিজের জায়গা থেকে সন্তুষ্ট থাকতে পারি। তুমি হয়তো সন্তুষ্ট হবে, কিন্তু সমস্যাটা থেকে যাবে তারপরেও। বাবা মায়ের প্ল্যানটা নষ্ট করো না। তুমি কিসের প্ল্যানের কথা বলছো? ওরা রেজাল্ট দেখতে পেলে খুব খুশি হয়ে যাবে, দেখে নিও। তুমি তো জানো উজু গ্রুপ এতদিন ধরে খুব ভালো ব্যবসা করেছে। জানি না বাবা মা কেন এই সময় ইউরোপ আর আমেরিকায় ব্যবসার দিকে এতটা মনোযোগ দিচ্ছে। এর চেয়ে আমাদের লোকাল মার্কেটই অনেক ভালো। গত 6 মাসে জুয়েলারি আর অ্যাক্সেসরিজে আমাদের প্রোডাকশন অনেক উন্নতি করেছে, তুমিও জানো সেটা। তারপর জিনিসের দাম বেড়ে গেছে, এতেই তো সমস্যাটা হচ্ছে। গডমাদার কালকে আমাকে বলছিল এই কথাটা, আর গডফাদার সম্ভবত তাড়াহুড়ো করে ফেলেছিল। তবে আমার মতে এটাই সঠিক। লোকাল মার্কেট স্যাচুরেটেড। সাউথ ইস্ট এশিয়া আর আফ্রিকার মার্কেটে এখন অনেক কম্পিটিশন চলছে। মাদ্রিদ কনফারেন্স ইউরোপের অনেক বড় শো। এটার মাধ্যমে আমাদের কোম্পানি ইউরোপে ঢুকতে পারে। ইয়াং গ্রুপ ঝামেলা না করলে বুঝতে পারছো এতদিনে সব কিছু হয়ে যেত। তাহলে এখন আমি বাজি ধরবো? আমার দাদু আমাকে বলেছে সব সময় এক এক করে ধাপ সামনে এগুবে যদি তুমি তোমার গন্তব্যে পৌঁছাতে চাও। দাদু দাদু না, আমি আর পারছি না। এবার থাক, একটু বিরতি দাও। ও এর চাইতে ভালো খেলতো। তখন ছোট ছিল, তখন 100-র বেশি করতাম। কলেজে তো এসব কেউ এখন খেলে না। কেন, এটা অনেক সস্তা খেলা নাকি? আমি সেটা বলিনি দাদু। হ্যাঁ, শেকড় ভুলে যাওয়ার চেষ্টা করছি, তাই না ইয়ানিয়ান? দাদু, এই খেলাটা তুমি আমাকে পরে শেখাতে পারো? তুমি তো এবার ফিরে যাবে না, তাই না? না, যাব না। ভালো, এটা জিজ্ঞাসা করলাম সুয়াংশুর পক্ষ থেকে। দাদু দাদু, সুয়াংশু বলছিল যে তুমি ওকে অনেক কিছু শিখিয়েছ। যদি তুমি সময় পাও তাহলে আমাকেও কিন্তু তার থেকে কিছু কিছু শেখাতে পারো। না, ওগুলো শিখে এখন কোনো লাভ নেই। তোমার বাবা যদি থাকতো তাহলে আমি গল্প করা আর দাবা খেলার জন্য একজন লোক পেতাম। তো লুঝু তোমাকে আসতে বলেছে? ওরা যখন ইউরোপ থেকে আসবে তুমি আর সুয়াংশু ওদের সাথে কথা বলো। তোমরা হয়তো জানো না, উজু গ্রুপ এখন খুব সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। দাদু, জানি না বলাটা ঠিক হচ্ছে কিনা,
তবে আমার মনে হয় ওরা ঠিকই করছে। ইন্টারন্যাশনাল মার্কেটে আমাদের প্রোডাক্টগুলো সত্যি খুব দরকার। ওরা সেই চেষ্টাটাই করে যাচ্ছে। ওদের উপর একটু ভরসা আমরা করতে পারি। ইয়ান, বিদেশের মানুষ ইইউ সম্পর্কে কি বলে? ওরা বলে স্মল কমোডিটি মার্কেটে আমরা সবার সেরা। হ্যাঁ, স্মল কমোডিটি, ছোট, এটা থেকেই সব বোঝা যায়। দাদু বলতে চাচ্ছে যে আমাদের রাস্তা এটাই। আমাদের এই ছোট জিনিসগুলোই তৈরি করতে হবে। বড় মার্কেটের পেছনে দৌড়ে আসলে আমাদের কোনো লাভ নেই। 1 ফেনই কষ্ট হবে, তবে 10 ফেন বেশি হয়ে যাবে। ইইউর ব্যবসায়ীরা অনেক আগে থেকে এই কথা বলে, তাই না দাদু? এই কথাটা এখনো খাটে। এই বিষয়টা দারুণ না? তাই এখনকার মার্কেট আমাদের জন্য যথেষ্ট বলা যায়। নতুন কিছু চেষ্টা করে ঝুঁকি নেওয়ার দরকার কি? তোমার বাবা মা আগেও সমস্যায় পড়েছে, এগুলো থেকেই শিক্ষা নেওয়া উচিত। দাদু, আগামীকাল কয়েকজন ক্লায়েন্টের সাথে কথা বলবো। তুমি কি প্লিজ আমাকে একটু শিখিয়ে দেবে? শেখা এখনো বাকি? শিওর। আজকে তুমি কি করেছো আমি শুনেছি। বেশ ভালো, খুব সুন্দর। আমি একটু চেষ্টা করে দেখছি। কন্টেনারে জুয়েলারি আর অ্যাক্সেসরিজ নেই, আছে শুধু টেডি বিয়ার। কাস্টম রেকর্ড চেক করো, আর ওদের শিপগুলোর লোকেশন আমাকে জানাও। আমার বোট ছেড়ে দাও। আমার হাজবেন্ডকে ছাড়ো। এখনো যদি না ছাড়ো একটা পাহাড়ে গিয়ে ধাক্কা লাগিয়ে দেব, শুনেছো? তুমি কি আমাদের সর্বনাশ করতে চাও এবার? চ্যান চিয়াংহো আসলেই অনেক ভালো, তাই তোমার সাথে আলোচনা করব না। ও জিমাও, ও তো আসলে আমাদের জন্য ট্রেনের টিকিট খুঁজতে গেছে।在每一个四季，海浪都向往着陆地。我向往着你，田野中央，收获坦荡，羽毛向往那翅膀。